মধ্যে ঢুকে যায়, তো যখন রাজনীতি করা শুরু করবে তখন ঘর খালি হয়ে তারা রাজনীতির মাঠেই চলে যাবে, আর ঘরের মধ্যে মহিলাদেরকে পাওয়া যাবে না। এরপরে দেখেন গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও যেটাকে বলে, আরপিও অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ 2030 সালকে ধরা হয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে ওই দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হয়েছে। কত বড় মারাত্মক কথা! 33% নারী থাকতে হবে একটা দলের মধ্যে। 33% নারী যদি না থাকে তাহলে ওই দলকে নির্বাচনে কি করবে? অযোগ্য ঘোষণা করবে। তাহলে বলেন এর মধ্যে কল্যাণ আছে না অকল্যাণ? আরো জোরে বলেন, সবাই বলেন অকল্যাণ। তাহলে আমরা অকল্যাণকে মেনে নিতে পারি না, আমরা তো কল্যাণ চাই। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করব। আমি এই সংস্কার কমিশন থেকেই এটা নোট করে নিয়ে আসছি, আপনাদেরকে যেটা শোনাচ্ছি এটা কিন্তু শুধু গল্প না, একেবারে বাস্তব। আমরা অনেকেই খবর রাখি না কি হচ্ছে কি হবে। এই জন্য পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ইসলাম বিরোধী কোনো কিছু হোক, কোরআন বিরোধী কোনো কিছু হোক আমাদের এই ভূখণ্ডে, মুসলিম অধ্যুষিত এলাকায়, এটাকে আমরা কখনো মেনে নিব না। সচেতন থাকতে হবে আপনাদের আমাদের। ইসলাম বিরোধী যখন কোনো কিছু আসবে আমাদের প্রতিবাদ করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর যে শিক্ষা কমিশন, যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের আলেম ওলামা এই মিম্বার থেকে প্রতিবাদ করেছিল যে এই শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল, সিলেবাসের মধ্যে যে সকল বিষয় সংযোজন করা হয়েছিল, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের প্রতিবাদের কারণে ওলামায়ে কেরামের এবং আপনাদের সাধারণ মানুষের, এই দেশের মুসলিম জনতার প্রতিবাদের মুখে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। এই বছর কিন্তু আগের মতো আবার সেই পড়ালেখার সিস্টেম চালু করেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের এই কথাগুলো, আপনাদের এই প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যারা লিখেন পত্রপত্রিকায় তাদেরকে প্রতিবাদ করতে হবে, যারা টেলিভিশনে অংশগ্রহণ করেন তাদেরকে এই বিষয়ে প্রতিবাদ করতে হবে। নারীদেরকে আমরা সম্মান করি, ইসলাম সম্মান করে, তার মানে এটা নয় নারীরা ঘর ছেড়ে বাইরে শুধু চলাফেরা করবে, পর্দাপর্শিদার ধার ধারবে না, ওই রাজনীতি করবে, এটা করবে সেটা করবে, সন্তানের সঠিক যত্ন নেবে না। এটাকে আমরা মেনে নিতে পারি না। এখানেই আমাদের প্রশ্ন। আমার কাছে অনেক ঘটনা আছে যারা আপনার মুসল্লিদের মধ্য থেকেই এসে বলেন যে কিছু টাকা পয়সা হয়েছে, বড় ব্যবসায়ী, তিনি একটা গাড়িতে চলেন, ওনার পরিবার একটা গাড়িতে চলে, ছেলে একটা গাড়িতে চলে, মেয়ে আর একটা গাড়িতে চলে। দেখা যায় সাহেব যখন বাসায় আছেন তখন ম্যাডাম বের হয়ে যায়, ম্যাডাম যখন বাসায় আসেন তখন সাহেবের বের হওয়ার সময় হয়ে যায়। ছেলে মেয়ের মধ্যে কোনো ধার ধারে না, ইসলামের কোনো বিধিবিধান নাই, অথচ তারা মুসলিম পরিবার। তো যদি এই নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, বিশ্বাস করুন যদি এইগুলো পাশ করা হয় তাহলে নারীদেরকে ঘরে রাখা অনেক কঠিন হবে। এই জন্য আমরা এটা প্রতিবাদ করছি। সম্মানিত হাজরিন, এরপরে দেখেন 16.1 ঘ ধারায় বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে। আচ্ছা বলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন